ভারতীয় সংবিধান 50টি প্রশ্নের উত্তর। কত খ্রিস্টাব্দে ভারতীয় গণপরিষদের প্রস্তাবনা গৃহীত হয়? সঠিক অপশন হবে অপশন নম্বর সি, 1949 খ্রিস্টাব্দে। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তিটি কি? ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হল 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টিত হয়েছে? সঠিক উত্তর সপ্তম। কার প্রধানমন্ত্রিত্বকালে সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? অপশন নম্বর বি, ইন্দিরা গান্ধী। নিম্নলিখিত কোন কমিশনের সাংবিধানিক ভিত্তি নেই? পরিকল্পনা কমিশন। মূল সংবিধানে কটি মৌলিক অধিকার ছিল? 7টি। সর্বপ্রথম পারিবারিক আদালত কোথায় চালু হয়? বেঙ্গালুরুতে। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইন কবে পাশ হয়? 1951 খ্রিস্টাব্দে। দেশের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ হলেন কে? রাষ্ট্রপতি। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল গিয়ে গ্রাম পঞ্চায়েত। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মূল সংবিধানের প্রস্তাবনায় সংহতি শব্দটি সংযুক্ত হয়েছে? 42তম। ভারতীয় সংবিধানের 54 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত হন নিম্নলিখিত কোনটির দ্বারা? নির্বাচনী সংস্থা। ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? অষ্টাদশ অংশে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের সংবিধানে। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য হলো? এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর যদি সি, নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য। ভারতের রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? সঠিক অপশন বি, 3। 29 নম্বর ও 30 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? সঠিক অপশন হবে ডি, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। ভারতীয় সংবিধানের কোন ধারায় লোকসভায় তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর 330 নম্বর ধারা। ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বলা হয়? অপশন নম্বর ডি, বিচারক। মূল সংবিধানে কোন শব্দটি ছিল না? এখানে 4টে অপশান আছে, এ স্বাধীনতা, বি ধর্মনিরপেক্ষ, সি সাম্য, ডি গণতান্ত্রিক। তাহলে এখানে যেটি ছিল না সেই শব্দটি হচ্ছে ধর্মনিরপেক্ষ। ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কার সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতির। ভারতীয় সংবিধানের কোন ধারায় কাজের সুষ্ঠু ও মানবিক পরিবেশ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? 42 নম্বর ধারায়। কার ভিটো ক্ষমতা রয়েছে? রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনগত আধিকারিক কে? অ্যাটর্নি জেনারেল। কে নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলে বর্ণনা করেছেন? কেসি হোয়ার। নিম্নলিখিত কোনটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা লক্ষ্য করা যায়? চতুর্থ। ভারতের সংবিধানের চতুর্থ অংশে জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা লক্ষ্য করা যায়। সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারক কে ছিলেন? ফতিমা বিবি। সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারক ছিলেন ফতিমা বিবি।
পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কত? 23টি। ধর্মনিরপেক্ষতার অর্থ হল সব ধর্মকে সমান মর্যাদা প্রদান। বর্তমানে সংবিধানের কোন ধারায় তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়েছে? এখানে 338-এর ক নম্বর ধারা অনুযায়ী। বর্তমান সংবিধানের 338-এর ক নম্বর ধারায় তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়েছে। ক্ষমতা হস্তান্তর এবং ডোমিনিয়ন ভারতের উদ্বোধন উপলক্ষে কবে গণপরিষদের একটি বিশেষ অধিবেশন আহুত হয়? 14ই আগস্ট 1947 খ্রিস্টাব্দ। কোরাম কি? সভার জন্য ন্যূনতম সদস্য সংখ্যার উপস্থিতিকে কোরাম বলে। খসড়া কমিটির একজন বাঙালি সদস্য কে ছিলেন? BL মিত্র। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে সাময়িকভাবে রাষ্ট্রপতি হিসাবে কার্য সম্পাদন করেন? এটা সঠিক অপশন হবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি। ভারতের গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা কত প্রয়োজন? সঠিক অপশন এ 5 জন। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কত নম্বর ধারায় বলা হয়েছে? মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা 350 নম্বর ধারায় বলা হয়েছে। তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মৌলিক অধিকার হলো জনগণের সার্বভৌমত্ব। কোন প্রকার রাজস্ব নির্ধারণ করার দায়িত্ব জেলা প্রশাসনের? এখানে সবকটি সঠিক উত্তর। তাহলে ভূমি রাজস্ব, কৃষিজাত কর, আয়কর সব রাজস্ব নির্ধারণ করার দায়িত্ব জেলা প্রশাসনের। কোন সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল? 73। ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হলো 5 জন। রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মধ্যে যোগসূত্র রক্ষিত হয় কার মাধ্যমে? প্রধানমন্ত্রী। শিক্ষার অধিকার আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 2010। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা হল 294টি। ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা হল 11টি। ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? 124 থেকে 147 নম্বর ধারায়। 124 থেকে 147 নম্বর ধারা। নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত লি কমিশনের কার্যকলাপ? রাষ্ট্র কর্তৃক কমিশন গঠন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের কথা বলা হয়েছে? 326 নম্বর ধারা। ভিডিওটি লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করতে চান না, কমেন্ট করবেন, কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয়। আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভিডিও দেখার পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।